নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। দেখুন, আমরা সকলেই কিন্তু জীবনে জয়ী হতে চাই, সাফল্য পেতে চাই, আমরা কেউই চাই না পরাজিত হতে। আর দেখবেন, আপনি যদি জীবনে পরাজিত হন, তবে যারা আপনার নিজের মানুষ তারাও কিন্তু আপনাকে এড়িয়ে যাবে। তাই যেভাবেই হোক জীবনে সফলতাটা কিন্তু একদম প্রয়োজন। তাই এই সফলতার জন্য কি প্রয়োজন? সফলতার জন্য অবশ্যই আপনার কর্ম, পরিশ্রম, আর সেই সঙ্গে থাকবে আপনার ভাগ্য। ভাগ্য কিন্তু অনেক কথা বলে। ধরুন, আপনি প্রচুর পরিশ্রম করছেন কিন্তু ভাগ্য আপনাকে সায় দিচ্ছে না, সেক্ষেত্রে আপনি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন। আর সেই জন্য আপনার সৌভাগ্য ফেরাতেই আমাদের এই অনুষ্ঠান ভাগ্যবার্তা অনুষ্ঠান। আর এই ভাগ্যবার্তা যার অনুষ্ঠান, পণ্ডিতজির অনুষ্ঠান, যিনি দীর্ঘদিন ধরে এই জ্যোতিষশাস্ত্র বিষয়ে গবেষণা করে চলেছেন এবং আপনাদের সমস্যার সমাধান করে চলেছেন। আজও আমাদের মধ্যে স্টুডিও থেকে সরাসরি আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী যাদব। পণ্ডিতজি, স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজকে শুরু করব আজকের এই ভাগ্যবার্তা অনুষ্ঠানে। থাকবে তো আধ্যাত্মিক কথা, আজ থাকবে উল্টো রথের আজকের দিন। আজকে উল্টো রথ, উল্টো রথের শুভেচ্ছা জানাই আপনাদের। এবং উল্টো রথের আজকের থাকবে বিশেষ তাৎপর্য। তার পাশাপাশি থাকবে কিছু উপাচার, আজকের দিন কি করলে ভালো থাকবেন, এবং তার পাশাপাশি রাশিফলও থাকবে। আজ হচ্ছে শুক্লপক্ষের দশমী তিথি, থাকবে সকাল 10টা 34 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে একাদশী তিথি। আজকে হচ্ছে শুক্রযোগ, অর্থাৎ সূর্য সিদ্ধান্ত মতে আজকে বিশেষ যোগ হচ্ছে শুক্রযোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে মঙ্গল, আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং চন্দ্র। এবং আজকের অভিজিৎ মুহূর্ত দুপুর 12টা 10 থেকে 12টা 58 মিনিট পর্যন্ত। আজকের রাহুকাল সকাল 10টা 4 মিনিট থেকে 11টা 44 মিনিট পর্যন্ত দিবা। রবি আজকে অবস্থান করছে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রে। মঙ্গল আজকে অবস্থান করবে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ মঙ্গল প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে, অর্থাৎ নিজের নক্ষত্রে। মঙ্গল নিজের নক্ষত্রে থাকবে 12ই আগস্ট পর্যন্ত। এখন মঙ্গল অবস্থান করছে বৃষ রাশিতে। আগামী 2রা আগস্ট থেকে মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ মঙ্গল বর্তমানে বৃষ রাশিতে থাকবে 2রা আগস্ট পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে। 2রা আগস্ট থেকে মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে থাকবে 12ই আগস্ট পর্যন্ত। অর্থাৎ মঙ্গল যখন নিজের নক্ষত্রে অবস্থান করে, মঙ্গলের মহাদশায় কিন্তু জাতক জাতিকার জীবনে কিন্তু অত্যন্ত সাফল্য দেয়। গোচর মঙ্গল নিজের নক্ষত্রে থাকা অত্যন্ত শুভ। যে কোনো শুভগ্রহী হোক বা অশুভগ্রহী হোক, নিজের নক্ষত্র প্রাপ্ত হলে তার মহাদশায় কিন্তু সাফল্য দেয়। আমরা জানি, যখন বিশেষ করে কোনো গ্রহের দশান্তর্দশা চলে, যদি কোনো গ্রহ তার নিজের নক্ষত্রে থাকে বা মিত্র নক্ষত্রে অবস্থান করে, সেই গ্রহের দশান্তর্দশা সেই জাতক জাতিকার জীবনে কিন্তু সাফল্য দিয়ে থাকে, নানাবিধ সাফল্য দেয়। অর্থাৎ মঙ্গল হচ্ছে দেব সেনাপতি কারক গ্রহ। মঙ্গল হচ্ছে জাতক জাতিকার জীবনে কিন্তু নানাবিধ সাফল্য দেয়। মূলত দেখা যায় যে শিল্পকলা জগতে মঙ্গল হচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে সাফল্য দেয়। মঙ্গল খেলাধুলার জগতের ক্ষেত্রে সাফল্য দিয়ে থাকে। অর্থাৎ মঙ্গল যদি কখনো নিজের নক্ষত্র থেকে মঙ্গলের দশা
কোনো জাতক জাতিকার জীবনে আসে, দেখা যায় তার জীবনে কিন্তু নানা রকম ক্রিয়েটিভ জগতে সাফল্য আসে। মূলত দেখা যায় যে বাজনাদার হিসাবে, অর্থাৎ গানের সঙ্গে যে বাজনাদার হিসাবে কিন্তু মঙ্গল কিন্তু তার জীবনে সাফল্য দেয়, অথবা প্রশাসনিক কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য দেয়, বা খেলাধুলার ক্ষেত্রেও কিন্তু মঙ্গল কিন্তু প্রবল সাফল্য দিয়ে থাকে তার মঙ্গলের মহাদশায়, মঙ্গল যদি নিজের নক্ষত্রে থাকে। অর্থাৎ মঙ্গল যখন গোচরে নিজের নক্ষত্রে থাকবে, বিশেষ করে কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সাফল্য দেবে। অর্থাৎ তাদের কর্মজীবনের দিক থেকে সাফল্য আসতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য আসতে পারে। মঙ্গল তার নিজের নক্ষত্রে থাকাকালীন গোচরে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য আসতে পারে, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য আসতে পারে, এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য আসতে পারে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্যের যোগ। এছাড়া আজকে হচ্ছে মূলত শুক্রযোগ। শুক্রযোগও অত্যন্ত শুভ যোগ। সূর্য সিদ্ধান্ত মতে আমাদের 27টি নিত্য যোগের মধ্যে শুক্রযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা কিন্তু জীবনে প্রভূত সাফল্য পেয়ে থাকেন, এবং শুক্রযোগের জাতক জাতিকাদের জীবনে আধ্যাত্মিক প্রবণ হয়ে থাকেন এরা, এবং এরা প্রচুর কর্মঠ হন, সংগ্রামী জীবনযাপন এরা কিন্তু সাফল্য পায়। এবং শুক্রযোগের জাতক জাতিকাদের দেখা যায় যে অত্যন্ত মেধাবী এবং বিদ্বানও হন, এবং শুক্র যোগের জাতক জাতিকাদের জীবনে কিন্তু দাম্পত্য সুখও আসে। শুক্রযোগ অতীব শুভ যোগ। আজকের রাশিফল নেমে আসবো, তার পূর্বে বলবো কিছু উপাচারও বলবো। আজ যেহেতু উল্টো রথ, উল্টো রথের দিন কি করণীয়, আজকের দিনে যে উপাচারগুলো পালন করলে আপনারা বিশেষভাবে সাফল্য পাবেন। আজকের দিনে কোনো বৃক্ষরোপণ করতে পারেন, বিশেষ করে তুলসী গাছ আপনারা রোপণ করতে পারেন, অত্যন্ত সাফল্য পাবেন। আজকের দিনে কোনো দুস্থ মানুষকে আপনি ফল দান করতে পারেন, মিষ্টি খাওয়াতে পারেন, অর্থাৎ দুস্থ মানুষের সেবা করতে পারেন, দুস্থ মানুষকে বস্ত্র দান করতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের এই দিনে আপনি 11টি ফল, 11 রকমের ফল দিতে পারেন, বা 11টি ফল দিতে পারেন, 11 রকমের মিষ্টি বা 11টি মিষ্টি, অথবা 11টি কয়েন। যদি সম্ভব না হয়, কমপক্ষে 5 প্রকার ফল, 5 প্রকার মিষ্টি, 5টি কয়েন আপনি একটি হলুদ কাপড়ের উপরে রেখে আপনি জগন্নাথ দেবকে অর্পণ করতে পারেন, এবং সেক্ষেত্রে শুভ ফল পাওয়া যায়। এবং সেই কয়েনটি আপনি আপনার ক্যাশ বাক্সে বা লকারে রাখতে পারেন। আজকের দিনে আপনি বিশেষ করে ঘরে একটি ঘিয়ের প্রদীপ, সেই ঘিয়ের প্রদীপটা হবে মাটির ঘিয়ের প্রদীপের জ্বালাবেন, এবং কিছুটা লবঙ্গ দেবেন, দিয়ে ঘিয়ের প্রদীপটা আপনি জগন্নাথ দেবের উদ্দেশ্যে অর্পণ করবেন। আজকের দিনে সন্ধেবেলায় আপনি কর্পূর এবং লবঙ্গ, ধুনুচি যখন আপনারা জ্বালান সন্ধ্যাবেলায়, দিয়ে সারা বাড়িতে আপনি ধোয়া করে দেবেন, এবং বাড়ির ঘরের এবং ঘরের আশেপাশে। তাতে কি হয়, যদি ঘরের যদি কখনো কোনো বাস্তুদোষ সংক্রান্ত সমস্যা থাকে সেটা দূর হয়, অর্থাৎ নেগেটিভ এনার্জি দূর হবে। আজকের দিনে আপনি অবশ্যই নিরামিষ খাবেন আপনারা, এবং নিরামিষ খেয়ে চেষ্টা করবেন এই উপচারগুলো পালন করার, এবং জগন্নাথ দেবের উদ্দেশ্যে খিচুড়িও অর্পণ করতে পারেন আজকের দিনে। এবং এর পাশাপাশি চেষ্টা করবেন গৃহে কোনো যাতে কলহ না হয়, বা চুল কাটা, নখ কাটা এগুলো থেকে বিরত থাকা ভালো আজকের দিনটি। অর্থাৎ এই উল্টো রথের উপাচারগুলো পালন করলে আপনার বাস্তুদোষ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কিন্তু সেগুলো দূর হবে। এবং পশুকে খাওয়াতে পারেন, বিশেষ করে আপনি চেষ্টা করবেন আজকের দিনে যে কোনো পশু পাখিকে আপনি খাওয়ার চেষ্টা করবেন,
সেক্ষেত্রে সাফল্য আসবে। আজকে রাশিফল নিয়ে। আজকের মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা থাকবে। অর্থ নাশ, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য। মেষ রাশির জাতক জাতিকা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সাদা। আজকে 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। বৃষ রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রেও নানা রকম সাফল্য পাবেন। বৃষ রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং আপনাদের সাদা এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। মিথুন রাশির জাতক জাতিকার কোনো মতানৈক্যে জড়াবেন না। আজ শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ এবং গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে। আজকে আপনাদের শুভ দিক পূর্ব উত্তর দিক। শুভ রং সবুজ এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকারা আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। কর্কট রাশির জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য। কর্কট রাশির জাতকদের শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকারা আজকে নানাবিধ সাফল্য পাবেন। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য পাবেন। সিংহ রাশির জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সাদা। আজ 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানা রকম প্রতিকূলতা আসবে। আজকে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, শারীরিক মানসিক প্রবল প্রতিকূলতার যোগ। কন্যা রাশির জাতক জাতিকা আজ কোনো মতানৈক্যে জড়াবেন না, ভেবে চিন্তে অগ্রসর হবেন সর্বক্ষেত্রে। আজকে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। শুভ রং সবুজ এবং সাদা। আজ 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য মিলবে। তুলা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন। আজকে দিনটি সাফল্যের যোগ। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং আপনাদের সাদা এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে ব্যবসা ক্ষেত্রে নানারকম প্রতিকূলতা আসতে পারে। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কিছু কিছু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ কোনো মতানৈক্যে জড়াবেন না। আজ কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। আজ আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। শুভ রং সাদা এবং হলুদ। আজ 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানারকম প্রতিকূলতা। ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে। মকর রাশির জাতক জাতিকাদের প্রিয়জনেরও সাফল্যের প্রবল যোগ। মকর রাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিক দক্ষিণ পূর্ব দিক। শুভ রং আপনাদের নীল এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মিলবে। মীন রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে
সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মীন রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন, আপনাদের অত্যন্ত শুভ দিন আজকের দিনটি। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের হলুদ এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। আচ্ছা, আমরা শুনলাম আজকের রাশিগত ফলাফল, 12টি রাশি রাশিগত ফলাফল। আমি একটু জানতে চাইবো পণ্ডিতজি, এই যে আজকে যেমন উল্টো রথ, এই ঠিক রথের যে গুরুত্বটা রয়েছে, উল্টো রথেরও ঠিক সেই রকমই একটা গুরুত্ব রয়েছে তাহলে? অবশ্যই, কারণ উল্টো রথ মানে কি, জগন্নাথ দেব আবার পুনরায় তার নিজের মন্দিরে ফিরবেন। হ্যাঁ, তার নিজের মন্দিরে রথের সময় যে সমস্ত উৎসবগুলো পালন হয়, উল্টো রথে কিন্তু তার থেকে বেশি উৎসব পালন হয়। সেগুলো আমাদের পুরী জগন্নাথ দেবের মন্দিরে নানা রকম উৎসব পালন হয়। অর্থাৎ উল্টো রথের গুরুত্ব খুব, মানে উল্টো রথের দিন অত্যন্ত শুভ দিন, এবং এই দিন যে কোনো শুভ কাজই শুভ। একদম। যেমন আমরা রথের দিনটাকে অনেক ক্ষেত্রে গৃহপ্রবেশ, ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, নানা রকম শুভ কাজ আমরা করে থাকি, মাঙ্গলিক। উল্টো রথের দিনও সেটা করা যায়। অর্থাৎ উল্টো রথের দিনও হচ্ছে যে কোনো মাঙ্গলিক ক্রিয়া, বা অনেকে কেউ ধরুন জমি বাড়ি কিনবে, রেজিস্ট্রি করবে, তারপরে হচ্ছে আপনার নতুন কিছু ক্রয় বিক্রয়, বা নতুন কিছু ব্যবসা বাণিজ্য, ওই ব্যবসা বাণিজ্য দিকে এগোনো, বা কারখানা আরম্ভ করা, বিভিন্ন শুভ কাজ, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি কিন্তু অত্যন্ত শুভ দিন। আচ্ছা, আসবো আজকের উল্টো রথের তাৎপর্য নিয়ে বলবো। শাস্ত্রে রয়েছে, রথস্থ বামনাং দৃষ্টাং পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ রথের উপর অধিষ্ঠিত বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। তাই রথের দড়ি টানাকেও পুণ্যের কাজ গণ্য করেন ধর্মপ্রাণ হিন্দুরা। বছরে 2 বার এই সুযোগ আসে, রথের দিন এবং তারপর উল্টো রথের দিন। আজ উল্টো রথ, অর্থাৎ জগন্নাথের পুরী মন্দিরে প্রত্যাবর্তনের দিন। শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতি বছর রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রার দিন বলরাম এবং সুভদ্রাকে নিয়ে রথে চড়ে, অর্থাৎ মাসির বাড়ি যান জগতের নাথ জগন্নাথ। মাসির বাড়ি মানে সমুদ্রোপকূলবর্তী জগন্নাথ মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রার 1 সপ্তাহ পর তিনি ফেরেন নিজ স্থানে। জগন্নাথ দেবের সপরিবারে রথে চড়ে ফিরে আসাকেই বলা হয় উল্টো রথ। এবং জনশ্রুতি আছে, এই দিন মন্দিরে ঢুকতে গেলেই লক্ষ্মী দেবী শটান মুখের উপরে দরজা বন্ধ করে দেন। কারণ 3 ভাই বোন মাসির বাড়ি থেকে আনন্দ করে এসেছেন, অথচ তাকে নিয়ে যাননি। অভিমানী লক্ষ্মী দেবী এই কদিন একা একা শ্রীমন্দিরে ছিলেন। সেই থেকে 3 দিন এরকম ভাবেই বাইরে থাকে রথ সহ বিগ্রহ। এই 3 দিন পালিত হয় কিছু অনুষ্ঠান। তারপর মহালক্ষ্মীর মান ভঞ্জন হলে পুনরায় মন্দিরে রত্নবেদিতে স্থান পান জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম। একাধিক শাস্ত্রীয় উপাচার আছে এই উল্টো রথ নিয়ে। সাধারণত উল্টো রথে যখন জগন্নাথ ফিরে আসেন, এই যাত্রাকে বহুদা যাত্রা বলা হয়। এরপর আছে অধরপানা এবং নীলাদ্রি বিজয়। অধরপানায় জগন্নাথকে বিশেষ পানীয় পান করানো হয়, সেটাকে ঘিরে উৎসব হয়। এরপর নীলাদ্রি বিজয় উৎসব। এক হিসাবে এই দিনই রথযাত্রার শেষ দিন। উল্টো রথ উপলক্ষে প্রভু জগন্নাথ সহ সুভদ্রা, বলরামও সেজে ওঠেন নানা সোনার গয়নার সাজে। এই বেশকে সোনা বেশ বলা হয়। মন্দিরে ফিরলে জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করা হয় কয়েকশো হাঁড়ি রসগোল্লা, নানা রকম মিষ্টান্ন। সর্বশেষে নীলাদ্রি বিজয় উৎসবের মাধ্যমে শেষ হয় এই সমস্ত রীতি এবং রেওয়াজ, এবং তারপর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে মন্দিরের মূল রত্নবেদিতে তোলা হয়।
আপনাদের সবাইকে উল্টোরথের শুভেচ্ছা জানাই। ফিরে আসবো গুরু পূর্ণিমা উপলক্ষে এবং বিশেষ গুরুদের নিয়ে প্রোগ্রাম কালকে থেকে থাকবে। ভালো থাকুন। একদম। আজ উল্টো রথ, এই আজকের দিনে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাই এবং আজকের এই দিনে উল্টো রথ সম্পর্কে আমরা জানলাম নানা অজানা তথ্য। আর এইটাই পণ্ডিতজির অনুষ্ঠানের এক বিশেষ বৈশিষ্ট্য যে আমরা এই অনুষ্ঠানে যেমন জানতে পারি নানা অজানা তথ্য, যেমন আজ জানলাম বিভিন্ন যোগ সম্পর্কে, আজকের রাশিগত ফলাফল সম্পর্কে জানলাম, তেমনি জানলাম আজকের এই উল্টো রথের মাহাত্ম্য। সত্যি আমিও নিজেও জানতাম না যে এত মাহাত্ম্য রয়েছে উল্টো রথের। আমার বাড়িতে তো জগন্নাথ বলরাম আছেন, বা আমার বাড়িতে জগন্নাথ বলরাম রথের দিন যায় হচ্ছে আমার বাড়িতে যে পুজো করে, আচ্ছা সেই তার বাড়িতেই যায় প্রতি বছর। আচ্ছা, তার বাড়িতে রথের দিন নিয়ে যাই, আবার আজকে ফিরবে হ্যাঁ। উল্টো রথে। হ্যাঁ, অতএব সেখানে কিন্তু যখন তার বাড়িতে নিয়ে যাই তখন সমস্ত রকম মানে মানে সে হচ্ছে একটা বিশাল ব্যাপার। বাজনা বাজিয়ে নিয়ে যেতে হয় এবং বিভিন্ন রকম ভাবে এই কদিন জগন্নাথ দেব ওখানে মানে খাবেন, হ্যাঁ, তার বিশেষভাবে তত্ত্ব সাজিয়ে নিয়ে যেতে হয়। মানে আরো অনেক সামগ্রী নিয়ে যেতে হয়। আর আজকে ফিরবেন, আমার মন্দিরে জগন্নাথ দেব আজকে আবার আসবে বিকেলে, এবং সেক্ষেত্রেও বিশেষ অনুষ্ঠান আমার মন্দিরে আজকে হবে, অর্থাৎ সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। কারণ জগন্নাথ দেবকে আমি প্রতিষ্ঠা করেছি, আমি নিজে পুরী থেকে নিয়ে এসেছিলাম, আমি নিজে গিয়ে নিয়ে এসেছিলাম। আজ থেকে প্রায় 7 বছর হবে। এনে আমি আমার মন্দিরে প্রতিষ্ঠা করি জগন্নাথ বলরাম সুভদ্রা, এবং দারু ব্রহ্ম হচ্ছে নিম কাঠেরই, হ্যাঁ, আমি নিজে কিনে নিয়ে এসেছিলাম। এবং 7 বছর আগে তারপর আমার মন্দিরে প্রতিষ্ঠা করি। এখনো প্রতি বছর যেমন মানে যে মানে চন্দন যাত্রা উৎসব, তারপর স্নান যাত্রা হয়, রথযাত্রা করি, রথও আছে আমার বাড়িতে ছোট, হ্যাঁ। তারপর হচ্ছে সেই রথযাত্রা করা হয়। আবার এই রথযাত্রা উপলক্ষে আমার যে পূজারী তার বাড়িতে যায়, সে ওখানে সেবা করে, সে হচ্ছে বৈষ্ণব মতে হয়। প্রত্যেকটা অনুষ্ঠানে আপনার মন্দিরে হয়। একদম। আজকে আবার নিয়ে আসা একদম উল্টো রথে। আপনারা আজ আবারও শুভেচ্ছা জানাই, খুব ভালো থাকবেন। আজকে একদম হাতে সময় শেষ। নমস্কার আপনাদের। নমস্কার পণ্ডিতজি।